গুড মর্নিং বন্ধুরা। এখন যে সকালবেলা থেকে বৃষ্টি, আমি অবশ্য বৃষ্টির আগেই উঠে গেছি। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 8টা বাজেনি এখনও। আমি 7:30টার মধ্যে উঠে গেছি। আমি অন্যদিন তো 7:30টার আগেই উঠি। আজকে শনিবার, ছুটির দিন। ছুটির দিন আমি অনেকটা দেরিতে উঠি, কিন্তু আজকে উঠে গেছি। এই মেঘলা দেখে উঠে গেছি, কারণ বাইরে কিছু কাজ থাকে তো, বৃষ্টিটা আসার আগে যাতে করতে পারি সেগুলো করেও নিয়েছি। করে ঘরে ঢুকেছি, তারপরে বৃষ্টি। এখন আমগুলো গাছে জানলা দিয়ে দেখা যাচ্ছে। সেই বোল এসেছিলো, বোলের থেকে ছোটো ছোটো হলো, তারপর এতটা বড় হলো। কদিন পরে আরও বড় বড় হবে, দেখতে বেশ ভালো লাগে। জানলা দিয়ে চোখটা জুড়িয়ে যায়। আর বৃষ্টি পড়ছে সকালবেলা, তো দেখতে থাকো সারাদিন কী করি। আজকে একটু তাড়াতাড়ি ওঠার কারণ এই 1 নম্বর বৃষ্টি, কাজগুলো সারবো। 2 নম্বর হলো আজকে কর্তাবাবুর ইঞ্জেকশন আছে। 10 দিন অন্তর অন্তর একটা করে ইঞ্জেকশন, তো কম্পাউন্ডার আসবেন 9টার মধ্যে, সেখানে কাজগুলো সেরে নিলাম। কর্তাবাবু উঠে গেছেন, চা খাবো। কর্তাবাবুর চা মানে তো এই গরম জল, ওর মধ্যে একটু চা পাতা দাও, এটাই চা লাগবে। এই কর্তাবাবুর চা, আমার চাটা পরে হবে, কারণ আমি একটু আদা টাদা দিয়ে খাবো তো। আমার সর্দি লেগেছে, বেশ সর্দি, ভালো মতো সর্দি লেগেছে। আমার আদায় পড়বে একটু আদা, একটু মিষ্টি। মিষ্টি বলতে সুগার ফ্রি দিব, চিনি তো খাই না, দেখবো দিই সব সুগারের দিই। মিষ্টি ছাড়া খেতেও পারি না, চা তেমন খাই না। শনিবার আর রবিবারই চা। চা করে দেখা লাগে ভিডিও হয়ে যাবে বড়। বাবারে, করতে করতে আমার ভিডিওর টাইম পার হয়ে যাচ্ছে। আদা দেওয়া চা খাই আমরা। কি যে রান্না করবো, কি খাবো, ঘরে রুগী থাকে, তাও আবার কিডনির রুগী, ভালো লাগে না কিচ্ছু। জানো তো, ভুলেই গেছিলাম ইঞ্জেকশনটা তো ফ্রিজে বের করতে হবে, চলে আসবে একটু আগে বের করতে হবে। দেখুন কখন আসে, একটু ফোন টোন করে জেনে নিই। সে দুপুরে রান্না তো হবে মুগ ডাল, শনিবার নিরামিষ। কুয়াশ আছে দুটো, একটা কুয়াশ সেদ্ধ দিব। ভেন্ডিটা খাওয়া যায়, ভেন্ডি চচ্চড়ি করবো, অল্প তেল দিয়ে একটু মাখা মাখা করে, ওটা খাবে নিরামিষ। আর সর্দি লেগেছে। সকালে জলখাবারে কী করবে, করতেই হবে, কারণ সকালে 4 রকমের ওষুধ, দুপুরবেলায় তো ভাত খেয়ে নেবে, ভাতের সঙ্গে 8 রকমের ওষুধ আছে। দেখি কি খাওয়া যায় না যায়, একটু সার্চ করে দেখি গুগলে। গোলা রুটি যদি খাওয়া যায় তাহলে গোলা রুটি করে দেবো। কর্তাবাবুর ভালো অপশন ছিল মুড়ি। মুড়ি এমনও দিন আছে কোনো কিছু হয়তো দুপুরে খেয়ে পেটটা ভাড়া লাগছে, রাতে কী খাবে, একটু আলু চচ্চড়ি করে দিতাম, মুড়ি দিয়ে খেয়ে যেত। মুড়িটা এতটাই পছন্দ করে, সকাল জলখাবারে মুড়ি টুড়ি খাওয়া হতো। কিন্তু ক্রিয়েটিনে না মুড়িটা একদম স্টপ করে দিতে হয়। এই মুড়িটা স্টপ করাতে বেশি অসুবিধা। আরও অনেক কিছু উনি খান না, তো এত সমস্যা না। খাওয়া দাওয়া নিয়ে মানে রান্না করে আসলে বুঝতে পারি না কি রান্না করবো। দেখো কি করছি, তেল উঠাতে অসুবিধা হচ্ছে না। একটু আলু গুঁড়ি দিয়ে, হলুদ দিয়েছি, হলুদ পছন্দ করে, নুন দিয়ে করছি। আর এখানে কত অল্প তেল দিয়েছিলাম, অল্প একটু তেল দিয়ে না একটা করে নিয়েছি, যাতে ফ্রাই প্যানটা থেকে এটা তোলা হয়। আর এটা একটু তেল দিয়ে নিই, ওটা আগে করে নিলাম বলে পরেরটা তুলতে অসুবিধা হয়। এরকমই দুটো করে খেতে তো হবে। চিন্তা খায় না খাইতে বলো, কত আর মানা যায় বলো, মানা খুব মুশকিল। যতটা সম্ভব ততটা মানবো। ওষুধ টষুধ তো চলছে, জলখাবার খেয়ে তো ওষুধ আছে না। রাত্রেবেলা ছুটি দিব, এটাই দিই। আর দুপুরে তো ভাত খাবে। কর্তাবাবুকে একটা ওষুধ খেয়েছে, তো খাওয়ার আগে ওষুধ আছে, ওষুধ খেয়ে একটা দিয়ে এসছি, খাচ্ছেন। আর একটা দেবো, একটু টাইম লাগছে, তেল ছাড়া তো তেল দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিয়ে ফটাফট হয়ে যায়, কিন্তু তেল ছাড়া একটু টাইম লাগে করতে। গ্যাসটা কমিয়ে কমিয়ে আস্তে 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 আস্তে, এসব দেখা যাচ্ছে না, পাশে করছি।
তো এইটা দেবো, আর দেবো না। খেয়ে ওষুধ খাওয়ার পর একটু ওষুধ খাবে, দুপুরবেলা চিন্তা নিয়ে ভাত খাবে। লোকে যেন খাক না খাক, রোগ যেন না হয় গো। আর এমন রোগ যে খেতে পারবে না সেরকম রোগ যেন না হয়, ভালো লাগে। যে খেতে পারে তাদের যেমন কষ্ট, বাইরের লোক যারা খেতে দেয় তাদেরও খুব অসুবিধা, জানো তো। এত সর্দি লেগেছে, মাথা ছিঁড়ে পড়ছে, ভালো লাগে, কিচ্ছু ভালো লাগছে না। তারপরে একটা খুশির খবর আছে, গিয়ে ভিডিও করা হলো না। আমার নতুন গাছে, নতুন করবি গাছে সুন্দর ফুল ফুটেছে, প্রথম ফুল এবার এসছে। গত বছর বর্ষা না, তার আগে বর্ষাতে আমি ওই রাস্তার ধার থেকে একজনের বাড়ি থেকে ডাল ভেঙে এনে জাস্ট মাটিতে জাস্ট পুঁতে দেওয়াকে বুঝিয়ে দিয়েছিলাম। এত সুন্দর গাছটা হয়েছে, ফুল এসছে, খুব মনটা ভালো লাগছে। ফুল গাছে তুলিনি তোলার জন্য, দুদিন পরে তোলা যাবে, দুটো দিন গাছে থাক, খুব সুন্দর লাগে। একটু পরে যখন নিচে যদি যাই ভিডিও করে দেখাবো। এরকম হয়ে যাবে, এটা দিয়ে আসি। বেলা অনেকটাই হয়ে গেল, 10টা পেরিয়ে গেছে, কিন্তু যে ইঞ্জেকশন দেবো সে এখনো আসেনি। বৃষ্টির জন্য ওয়েদারটা একদম বাজে না। এবার একটা বড় করে করবো, করে আমি এটাকে ওষুধ খাবো। ঠিক আমার খাওয়ার আগেই ওষুধ আছে, তারপরে রান্না বান্নার আয়োজন যাবে, বিরক্ত করবো না। ময়দাটাকে বৃষ্টি করবো না, কি হবে হতো পাতের মধ্যে একটু ওঠে, তেল তেলতে করলে ঝকঝক হয়ে যায়। তেল ছাড়া ছাড়া একটু টাইম লাগে, একটা করে বাজার কিলো থাকবে, ইচ্ছা করছে না। কত করে জল খাবার হলো, ওষুধ খাবার হলো, ইঞ্জেকশন আছে, ইঞ্জেকশন দেওয়া হয়ে গেল, একটা দিক সমাপ্ত হলো। এবার আমি খাবো, আমি একটু জল খাবার খেয়ে নিয়ে তারপরে রান্না চাপাবো। তোমাদেরকে ফুলটা দেখাবো বলেছিলাম না, আর খুব না মিস করছি মেয়েটাকে। গত বছর এরকম আমের সিজনে বাবা আর মেয়ে মেরে সেই আম তুলছিল, আম পাড়ছিল, একটু মনে পড়ে যাচ্ছে, জানো তো। কি সুন্দর লাগছে ফুলগুলাই, প্রথম ফুল এসছে গাছে, এরপরে তো অনেক হবে, কিন্তু প্রথম যে ফুলটা আসে সত্যি এত সুন্দর লাগছে। এইটা দেখানোর জন্য এই বৃষ্টির মধ্যে উপর থেকে নিচে নেমে এলাম। ওই দেখো মেয়ে আর কর্তাবাবু মিলে আম পাচ্ছে। অত বড় বড় আমগুলো হয়ে গেছে, দেখেছো? ওই দেখো দেখো কত বড় আমগুলো, দেখো কত আম পাড়া হলো, আরো আগে আম পাড়া হয়ে গেছে, পার হয়ে গেছে, আবার রান্না হয়ে গেল। যা রান্না দুটো মানুষের। ভাত নেমেছে, দেখো ভাতে সেদ্ধ দিয়েছি, কি বলতো এটা দেখা যায় না, সেদ্ধ মাখার পরে দেখাতে পারবো কিনা, মনে থাকবে কিনা। এরকম একটা 4 পিস আছে, এটা কুয়াশের মতন দেখতে, কুয়াশ বলছি পেঁপের মতন দেখতে, পেঁপে কিন্তু নয়, এটা কুয়াশ। হ্যাঁ, পেঁপে তো কিরিটিনে খাওয়া যায় না, কিন্তু কুয়াশটা খাওয়া যায় কিনা জানি না, আমার মনে হয় খাওয়া যায়, সেজন্য এটা সেদ্ধ দিয়েছে। এটা তেল লঙ্কা দিয়ে মাখবো। আর করেছে দেখো মুগ ডাল আর অল্প একটু ঢেঁড়স চচ্চড়ি। ঢেঁড়সটা খাওয়া যায়, ঢেঁড়সটা সুগার এবং ক্রিয়েটিনে মানে কিডনির পক্ষে খুবই ভালো, সেজন্য করেছি। না আছে চাটনি, না আছে ভাজা, যেটা কর্তাও খুব ভালোবাসতো, সেই জিনিসই নেই। ওই দেখো কি সুন্দর রোদ উঠে গেছে। এইবার আমি কলতলায় যাব, কলতলায় গিয়ে বাদ বাকি কলের পাড়ে যেসব কাজগুলো আছে, বাসন টাসন ধোয়া একটু কাচাকুচি করে স্নান করে পুজো দিয়ে এসে, কর্তাবাবু বাড়িতে নেই, কর্তাবাবু একটু দিদির বাড়ি গেছে, পাশের গলিতে দিদির বাড়ি বলতে কর্তাবাবুর দিদি, আমাদের ননদ, হ্যাঁ ওই বাড়িতে একটু গেছে, অনেকদিন যান না তো, আজকে একটু ছুটির দিনে গেছেন, উনিও আসবেন, তারপরে খাওয়া দাওয়া মিটবে। আর তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম গত বছর একটা ভিডিও, সেই আমের ভিডিও, গত বছর কর্তাবাবু আর মেয়ে মিলে আম পাড়ছিল, সেটার মধ্যে একটু দেখিয়ে দিলাম। ভীষণ মিস করছে না, গাছও থাকবে, আমও হবে, সবই হবে, তো আসবে না ও, হয়তো 1.5 বছর পরে 1 বছর পরে আসবে, যখন আসবে তখন হয়তো দেখো আমের সিজন নয়, আর আম পাড়তে হবে। আম খেতে তেমন ভালোবাসে না, শুধু পাকা আমটা একটু খাই, কাঁচা টক খেতে পছন্দ করে না, কিন্তু যে পাড়তে, গাছে উঠে পাড়তে খুব পছন্দ করে ও, সেই জন্য একটু ওই ভিডিওটা ঢুকিয়ে দিলাম এর মধ্যে, তোমাদেরকে দেখানোর জন্য আম পাড়ার ভিডিও। এখন বাজে 2:30, খাওয়া দাওয়া সমস্ত কিছু মিটে গেল। দেখলেই তো কি রান্না করেছি, কি খেলাম, কি যে খাওয়া দাওয়া, তাকে ভগবান কপালে যা জুটাবে তাই তো খাবো। তো আর সব থেকে বড় অসুবিধাটা কি বলতো, আমার প্রচন্ড সর্দি লেগেছে, আর মুখে সবসময় লবঙ্গ রাখছি, এখনো আছে, কিন্তু একটা লবঙ্গ দিলাম খেয়ে দে, লবঙ্গ দিয়ে না মুখের ভিতরে
ছাল চামড়া উঠে যাচ্ছে, কোনো টেস্ট পাচ্ছি না, কিছু পাচ্ছি না। সর্দিতে তো অরুচি হয়, তার জন্য একদম খেতে পাচ্ছি না, একদম ভালো লাগলো না খেতে। যাকে যখন যেমন তখন তেমন তো চালাতেই হবে। তো দুপুরবেলার মতন এখন রাখছি, একটু শোবো, রাতেও ঘুমাইনি, ভালো লাগছে না শরীরটা। আর যদি ওয়েদারটা ভালো থাকে, এখন তো ওয়েদারটা ভালো হয়ে গেছে, রোদ তো উঠে গেছে, বিকেলে যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে একটু বেরোবো, একটু টুকটাক বাজার টাজার করতে হবে। কালকে বাজার করতে পারিনি, কালকে সন্ধ্যা থেকে বৃষ্টি ছিল রাত পর্যন্ত। কালকে কত আনতে যদি আমি সাধারণত তো শুক্রবারে বাজার করি, আর কালকে যেতেও পারিনি, কোনো কিছু বাজার আসেনি, একটু বাজার করতে যাব। তো এখন বাজে 7:30, কেমন লাগে দেখতে। শুয়েছিলাম অনেকক্ষণ, সন্ধ্যা টন্ধা দেওয়া, ট্যাঙ্কি ভরা সমস্ত কিছু হয়েছিল, কিন্তু শুয়েছিলাম, বেরোবো না ভাবছিলাম, শরীরটা ভালো লাগছে না, কিন্তু কর্তাবাবু বলছে চলো। আর আমার টুকটাক একটু বাজার আছে, কর্তাবাবু তো একা গিয়ে বাজারটা আনতেও পারবে না, জানলাগুলো বন্ধ করতে হচ্ছে। তো আর বিশেষ করে দরকার কি জানো, ধূপকাঠি লাস্ট একটা ছিল, সেটা আজকে সন্ধ্যা দিলাম, শেষ হয়ে গেল। তা কালকে তো সব পুজো দিতে দিতেই লাগবে সকালে। কর্তাবাবু যে দুটো তিনটে জিনিস নিয়ে আসবে নিজের থেকে, তা তো না, বাজারের ব্যাপার হলে আমাকে যেতেই হবে, ওই জন্য যাচ্ছি। আমার শরীরটা চলছে, দরজাটা আটকাচ্ছে না, জানালাটা আটকানো হয়ে গেল। যাই নিচে গিয়ে রেডি হয়ে বেরিয়ে যাই। একদম ইচ্ছে করছে না, কিন্তু মানে জিনিসগুলো দরকার। তো এখন বেরোচ্ছি। আমি যখনই বেরোই একটু হালকা করে ঠোঁটে লিপস্টিক, একটু চোখে কাজল দিই, কিন্তু আজকে আমার সেই ক্ষমতাও নেই, এই জন্য ওইভাবে জাস্ট জামাটা পরে চলে যাচ্ছি। অন্ধকার, কাজ চলছে, দুটোর বেশি নেবে না কিন্তু পেয়ারা নষ্ট হবে, দুটো একদম দুটো, ওই নষ্ট করার জন্য আমি নেবো না। দুটো পেয়ারা, দুটো আপেল, ব্যাস দুটো, এক গাদা নেবে না কিন্তু, বারবার এক কথা বলছে। কোথাকার রে এটা? বালাইপুরে। বালাইপুরে এরকম সাইজ কেন? বালাইপুরে না হলে পয়সা লাগবে না। না বলতে সাইজ যেগুলো খেতে ভালো লাগে। এর থেকে বড় কেউ। বাজার থেকে চলে আসলাম, টোনাটুনির বাজার। দেখো কি বাজার করলাম একটু একটু করে। আমাদের এখন না সব কিছু খুব কম কম লাগে, যার জন্য কম কমই কেনা হয়। মুড়িটা কেনার ইচ্ছা ছিল না, তাও মুড়ি কিনলাম, অল্প একটু গোবিন্দভোগ চাল কিনলাম, চিড়ে কিনলাম। দাঁড়াও আগে ধূপকাঠিটা না ঠাকুরের ওখানটা রেখে আসি, দুটো পাতা, এ দেখো দুটো ধূপকাঠির পাতা, এই দুটো আগে রেখে আসি। দেখো টোনাটুনির বাজার কতটুকু, 500 মুসুর ডাল, দেখেছ? এই 500 মুসুর ডালই আমাদের কতদিন চলে যাবে। এর আগের মাসে, তার আগের মাসে 500 করেছিলাম, 2 মাস ধরে চলে যাচ্ছে। দেখো 500 মুগ ডাল, এটা হলো ডাব সাবান, এইটা আপেল, 3টা পেয়ারা, 2টো জামরুল, কলা, দেখো কটা সজনা ডাঁটা, এটা চিড়ে কর্তাবাবুর জন্য, এটা গোবিন্দভোগ গাঁথর চাল, এটা গরম মশলা প্যাকেট, একটুখানি মুড়ি কিনে রাখলাম যদি লাগে, তো এটা কর্তাবাবু কিনলো। আর এটার মধ্যে না দেশি মুরগির ডিম আছে। কাজ বাড়লো জানো, এই দেখো পাট শাক দেখলাম, পাট শাক নিলাম, প্লাস ইঁচড় নিয়েছি। ইঁচড়টা যদি দোকান থেকে 4 ফালটা করে নিয়ে এসেছি, আমি বাদ বাকি একটু কেটে নেবো, ছোটো ছোটো করে পিস করে ছাড়িয়ে ছুড়িয়ে করে নেবো। কাজ বাড়লো। ঢ্যাঁড়স, উচ্ছে, লঙ্কা, এই হলো আজকের বাজার। আর তো ধূপকাঠি নিয়ে রেখে এলাম। এখন টিফিন করব। টিফিন কী করবো, চা করবো, আর পাউরুটি, মানে মিষ্টি ছাড়া পাউরুটিটা কিনলাম, 2 পিস করে সেঁকে খেতে হবে। তারপরে রাতে কি রান্না করবো জানো, এই কুমড়ো, অল্প একটু কুমড়ো রান্না করবো, রুটি আর কুমড়ো তরকারি কর্তাবাবু খাবে, আর আমার তো ভাত আছেই। ওই কী যে খাবো, এক মুঠো খাইলে খাবো, না খেলে না খাবো, একদম ইচ্ছা করছে না খেতে। শরীরটা খারাপ, তো মুখ চোখ কেমন লাগছে। যাই হোক, যেটা বলছিলাম জানো, বাইরে বেশ ঠান্ডা, মানে হালকা একটা চাদর গায়ে দিলেই ভালো হতো মনে হচ্ছিল, আর ঘরে এসে কি গরম লাগছে, খুব গরম লাগছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ অনেকটাই বড় হয়ে গেছে, সারাদিন অনেক কিছুই দেখানো হলো। তো টাটা, সবাই ভালো থাকবে।